দাঁড়ো, আর যদি সম্ভব হয় কোন সনটায় পড়েছিলা একটা সন অন্তত উল্লেখ করো। এই তোমরা বসো। আমার নাম তরুণ রোকেয়া সিদ্দিকী। আমি প্রথম ছাত্রী, 1974 সালে ছাত্রী ছিলাম। অনেক স্মৃতি এখানকার এবং দাদার কথা মনে পড়ে। এতই আনন্দ স্কুলে পেয়েছি যা সেটা আর আমরা পাই না। অনেক কথাই মনে পড়ে। স্যার, আমাদের হেডমাস্টার বলবার স্যার আমাদের এতই করছেন, আনন্দ ফুর্তি দিছে বেলাত স্যার। সেই কষ্ট, সেই স্মৃতি এখনো মনে হইলে খুবই খারাপ লাগে। আচ্ছা তুমি বসো। আমি মরিয়ম বেগম। আমি 1973 সালে স্কুলের প্রথম চাটাই বসা ছাত্রী। তখন থেকে শুরু হয়ে আনুষ্ঠানিকভাবে 1974 সালে স্কুলকে প্রতিষ্ঠিত হয়। আমি এবং আমার ভাই মোহাম্মদ শফিউল ইসলাম, সেই শফিউল, হ্যাঁ, আমাদের দাদু ভাষা নিয়ে যে প্রতিষ্ঠানের কথায় করে গেছেন, আমাদের বাড়ির দাদা এবং আমাদের স্যার মোহাম্মদ হোসেন একদিন আমাদের বাড়িতে যান, গিয়ে বলেন যে আমাদের এখানে স্কুল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমার বাবাকে বললেন যে আমরা যাই ভাই বোন এখানে আসি, এসে চাটাইতে বসে বর্তমান যে ইটা আছে হোস্টেল, ওখানে চাটাইতে বসে আমরা ক্লাস করি। আবার মরিয়ম তুমি বসো। মরিয়মকে দিয়ে আমি একটি আবৃত্তি করেছিলাম, সেই আবৃত্তিটা হুজুর শুনেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আফজাল হোসেন। আমি ৭২-৭৩ আসলে বলতে গেলে মৌলানা ভাসানী হুজুর যেদিন থেকে স্কুল প্রতিষ্ঠিত করে, তখন দৃষ্টিগতভাবে কোনো টিচার ছিল না। হয়তো এমনি যে শিক্ষিত সেই ক্লাস নিত। সেই সুবাদে প্রথম থেকে শ্রদ্ধেয় বারি স্যার, শ্রদ্ধেয় মোহাম্মদ হোসেন স্যার, এই দুইজনেই ক্লাস নিত এবং ছাত্রছাত্রীদের দেখাশোনা করত। তারপরে এসেছিলেন শ্রদ্ধেয় মাসুদ খান প্রিন্সিপাল স্যার। বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তো অল্প সময়ের মধ্যে আমি এগুলোই শেষ করছি। সন্তোষ। আমি 1974 পহেলা ফেব্রুয়ারি ছাত্র ছিলাম এই স্কুলে। প্রথমত হুজুর শুরু করলেন, তখন বসার পর কিছু ছিল না। আমরা এই নিচুতলায় ঘাসের মধ্যে বসে আমরা লেখাপড়া করি। বেশ কিছুদিন চলার পর আমাদেরকে শেখ মুজিব হুজুর বললেন যে ওরা এইভাবে কীভাবে লেখাপড়া করবে, এগুলির পার্টি পাঠিয়ে দিয়েছিল। সামনে কোহিনুরাপা আছে, উনিও জানেন। তো যাই হোক, হুজুরের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে যারা অতিথি মহোদয় আসছে, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাই প্রতি আমার এবং আমার সহযোগী ছাত্র ও ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, হুজুরের বাণী ছিল আমাদের এসেম্বলিতে আমরা যেটা পাঠ করতাম, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার ও দিনের শান, যত গুণগান নিচি রহমান তুমি তো অন্তর্যাম। এর অর্থ যাই হোক, সময় ঠিক হইতেছে। আসসালামু আলাইকুম। তোমরা নামটা পরিচালনা করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭৩ সনে
ইসলামী ইসলাম শিশু স্কুলের ছাত্র ছিলাম। আমার নাম মোহাম্মদ শাহ আলম মিয়া। বর্তমানে আমি মাওলানা ভাসানী বিদ্যালয় প্রজেক্ট স্কুলে রেজিস্ট্রার অফিসার। নেক্সট আফজাল হোসেন, ইসলামী শিশুতলা পালক হাই স্কুলের প্রথম ব্যাচ, 1974 সাল। আমার সবচেয়ে মনে পড়ে আমার মঞ্চে দুই স্যার বসে আছেন, বিভিন্ন বাড়ি স্যার এবং ফজল হোসেন স্যার। আমি আজ পর্যন্ত তাদের দেখলে আমার কোনো কথা বলতে গেলে বুকটা কেঁপে ওঠে। তাদের আদর্শ, তাদের যে দিক নির্দেশনা, আমি এখন মনে করতে পারি যে মনে হয় যে লিচু বাগানে আমাদের স্যারের ক্লাস নিতেন নফসনিয়াত এবং রুমিয়াত। এই ক্লাসটা আমার এখনো মনে পড়ে। একদিন আমার কলেজের উদ্বোধন অনুষ্ঠানে সে আমার সম্মুখ থেকে সে স্লোগান দিতে দিতে সে তার পড়ে যায়। ওখানে আমাদের দাদু ভাষণের মধ্যে ছিলেন যে সেটাকে ধরো, তার সঙ্গে সঙ্গে ধরে আমরা ওখানে কারেন্টিনে ঢেলে সুস্থ করলাম। তা আগে বলবো আমি যে স্কুলে ছাত্র ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সেখানেই দায়িত্ব দিয়েছেন প্রধান হিসাবে। আমি সবার কাছে দোয়া পাচ্ছি আমি যেন স্কুলটাকে ভালো করে গড়ে তুলতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 94-95 94-95 ক্লাস 4-5 2 বছর হোস্টেল এবং স্কুলে পড়েছি। সবচেয়ে বড় কথা, আমরা 5 ভাই ঢাকা থেকে আসতাম। আমরা 5 ভাই এই হোস্টেল এবং স্কুলের ছাত্র। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি এরকম একটা আয়োজকের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমি 94 থেকে শুরু করে 2001 ম্যাট্রিক আমি এখান থেকে কমপ্লিট করি। মানে আমার বাবা যখন আসতো তখন বলতো যে এই যে যদি আমার একটা পার্টি বিছিয়ে দেওয়া হয় দরবার হলটার সামনে, আমি শুয়ে পড়বো, আর তুই এদিকে থাকতে চাস না, তার কারণটা কি? আসলে তখন বুঝতাম না, মনে হতো মার্শাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডই টিচারদের। কিন্তু এখন বুঝি যে আসলে শিক্ষা সবাই সব জায়গায় পায়, কিন্তু শিক্ষার পাশাপাশি সাধারণ নলেজ, মহরমের অনুষ্ঠান, এই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান, প্রত্যেকটা অ্যাপ্রিসিয়েট, প্রত্যেকটা জিনিসে যে অ্যাটেন্ড করাটা, এটা একটা বিশাল মানে স্কুল থেকে আমরা পাইছি, এটা না বললেই। আর আজকে এরকম একটা অনুষ্ঠানে আইসা নিজেকেও আমি অনার মনে করতেছি আপনাদের সামনে থেকে। আর বাড়ি স্যার, মোহাম্মদ আলী স্যার, যাদেরকে আমি খুব কাছে থেকে দেখতে পাইছি, যাদের আদেশ পাইছি, সেটা শুনে খুব ভালো লাগছে। আর একই ব্যাচের ছিলাম, স্যারের মেয়েও ছিলেন আমাদের সাথে। স্যার ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। তারপর 1979-তে ইসলামী বিশ্ববিদ্যালয় বয়েজ হাই স্কুলে চলে যাই এবং 84-তে ম্যাট্রিকে পাস করে আমি 1985-তে সন্তোষ ইসলাম বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ ভর্তি হই। তো প্রথম অবস্থায় তখন আমাদের দাদু ভাসানী আমাদেরকে অনেক ধন্যবাদ তোমাকে। তুমি তো স্কুলে পড়ি, 9 তারিখ আমার এসএসসি পরীক্ষা। আমি সবার কাছে দোয়া চাই। আচ্ছা, দোয়া করি, ঝটপট করো। আর কেউ? অনেকেই আছো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। এই 1975 সালে আমি স্কুলের ছাত্রী ছিলাম। আমরা চটের মানে ছাড়া দিচ্ছি, আমরা এখানে পড়াশোনা করেছি। স্মৃতি বলতে অনেক কিছু বলা যায়। দাদু ভাসানী আমাদেরকে যেভাবে আদর করেছেন, ছাত্রদের মধ্যে যেমন এখনও এখানে বসে আছেন অনেক ছাড়ি, বিশেষ করে বাড়ির স্যার আমাদের ছাত্র দুইজনে মিলে যাইয়া মৌলানা ভাসানী দাদু পাঠাইয়া দিছে, তাই আনছে। আমরা এখানে প্রথম ক্লাস করি ওই নার্সারি হোস্টেলের ভিতরে। আচ্ছা, তো 1974 সালে হুজুর আমাকে শিশু স্কুলের দায়িত্ব দিলেন। আমি বললেন যে তোমার গ্রামে গ্রামে যে বা ছাত্র জোগাড় করে এরে আচ্ছা, আফিয়া তোমাকে প্রতিষ্ঠিত করো, সব করে তুলো। অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধে বাড়ি ভাই, অমর ভাই এবং আমার আপনাদের সামনে প্রধান শিক্ষিকা আসসালামু আলাইকুম। বর্তমানে আমি এখানে 33টা বছর এখানে থাকি। 1976 সালে 5ই জুন আমি আসলাম। মোহাম্মদ ভাই আমাকে এখানে অনেকদিন, অনেক স্মৃতি, অনেক কিছু ধন্যবাদ। সভাপতি, বিশেষ অতিথি, নূতন পুরাতন শিক্ষক বৃন্দ, নূতন পুরাতন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। 90 সালের থেকে 2003 পর্যন্ত। আচ্ছা, এদিকে নিয়ে আসো কুতুবুদ্দিন হায়দার। কুতুবুদ্দিন হায়দার। আমি সর্বপ্রথম আসি হক কথায়। হক কথা যখন প্রথম প্রকাশ হয় এখানে, তারপরে হক কথা হুজুরের হকের পরে হক কথা পত্রিকা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমাকে আজকের এই বর্তমান যুগের দার্শনিক সৈয়দ ইরফানুল বারী
দাদা, উনি আমাকে হোস্টেলে প্রথম নিয়ে আসেন 1977 সালে। শিবিরের সনে আবার পুনরায় এখানে আসি। তারপরে আমি 1992 সন পর্যন্ত এখানে ছিলাম। অনেক স্মৃতি এখানে আমার। প্রায় অনেকেই তো কিন্তু আমাদেরকে অনুরোধ করছি ওই মেইন গেটটায় যাতে তালাবদ্ধ থাকে। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান চালু হলে পরে একটা এটা তালাবদ্ধ যাতে থাকে বা সেখানে একজন গেট কিপার থাকে, কাইন্ডলি একটু ব্যবস্থা করে। আচ্ছা, আমি আবারও আনুষ্ঠানিকতায় ফিরে আসতেছি। প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, প্রিয় শিক্ষক মণ্ডলী যারা এর আগে এখানে কাজ করে গেছেন, আপনাদের আরও সময় নিয়ে আপনাদের সাথে অনুষ্ঠান পালন করে যদি দুটি অধিবেশন করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমরা একটা অধিবেশনই শেষ করতে চাই। আমি 2-1 মিনিট একটু ব্যাখ্যাও দিতে চাই। এখানে আমাদের কলেজের বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত আছেন জনাব সোহরাব হোসেন। বালক হাই স্কুলের প্রধান শিক্ষক তো প্রাক্তন ছাত্র হিসেবে বলে গেলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় বালিকা হাই স্কুল যা সরকারিকরণ হয়েছে 1993 সনে, এর বর্তমানে প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন। এটা আমার মনে হয় আপনি একটু অধ্যক্ষ তো সবাই এখানকার চিনেন, প্রধান শিক্ষক আপনাকে চিনেন না, আপনি একটু দাঁড়াইলে আমরা বাধিত হই। তেমন আমাদের আচ্ছা বসেন। আমরা এখন একটা সাংস্কৃতিক পর্বে চলে যাব। এখানে এই যে আয়োজনটায় আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন যে আরও ভালো চেয়ার রাখি বসার জন্য। শুধুমাত্র প্রধানগণ যে চেয়ারে বসে আছেন জেনে আনন্দিত হবেন, এই চেয়ার হুজুরের আমলের বানানো গজারি কাঠ দিয়ে। সেই চেয়ার এখনও আমি সংরক্ষণ করে রেখেছি এবং আমার অফিস রুমে কেবলমাত্র কাঠের চেয়ারই থাকে এবং কাঠের চেয়ারই এসে বসতে হয়। কাজেই আজকে স্টেজে আমি হুজুরের চেয়ারগুলো এনেছি। এটা কাঠের হলেও এটা সোনা দিয়ে বানানো, এটাই আমরা মনে করি। যাই হোক, আমরা পরবর্তী পর্বে চলে যাই। উপস্থাপিকা ঘোষণা করুন। এবারে মহোদয়কে অতিথিবৃন্দ ও প্রাক্তন প্রধান শিক্ষকবৃন্দ সহকারে মঞ্চের নিচে আসন গ্রহণের জন্য নিবেদিত সঙ্গীতমালা ও একাঙ্কিকা রচয়িত্রী ছোয়া, লাবণ্য, জাবের, আসিফ, চাঁদনি, জুই, জিতু, সাজিদ, দোলা, রিমি, বর্ণ, হ্যাপি, মিম ও সাদিয়া। তাদের উস্তাদ মিসেস ইতি নিয়োগী এবং তবলায় অনিন্দ সিংহ নিয়োগী। সঙ্গীতকে পূর্ণতা দান করেছেন যিনি। আড়ালে তোমারই ঘরে।
কবিতা শোনাও তো তাহলে ছোঁয়া লাবণ্য তোমাদের আবৃত্তি খান ভাষা নীতিনি। মানুষ যখন তাজারের ফাতে জুলুমের ঘূর্ণি পাকে বিরান করা জীবনটাকে দুর্বিষহ ঠেকে কেউ আসে না কাছে বিপদ আসে পিছে মরণ দশার সর্বনাশে বানের জলে যারাই বাসে তারাই আজও দেখে সফেদ দাড়ি তালের টুপি কান্ডারি ওই মানুষের রূপী আসাম থেকে কাকবাড়িতে সব ভাড়াতের ঘুম দাঁড়াতে অভয় দাতা যিনি শোষক শ্রেণীর বুকের মাঝে নামটি বুঝি আজও
ভাসানি নেই, আছে তার মিছিল, আছে মিছিলের গর্জন। শুনুন এবার সেই অনুরণন, ভাসানির ভাষা ভেসে আসে ওই মিছিলের গর্জনে। এই অঙ্গনে, এই তপবনে আমরা অনেক কিছু করতে পেরেছি, অনেক কিছু করতেও পারিনি। না পারলেও প্রত্যয় হারাইনি, প্রতিজ্ঞা ভুলিনি। তাই আমাদের দৃপ্ত ঘোষণা, সন্তোষের অগ্নিগিরি যায়নি ঘুমিয়ে। সন্তোষের অগ্নিগিরি ভাষা
কেমন করে আমরা পেলাম আমাদের এই প্রিয় শিশু স্কুল? চলুন এবার ফিরে যাই 1974-এর 1 ফেব্রুয়ারি সন্তোষের দরবার হলে। এবারে ছোট্ট একাঙ্কিকা যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রফেসর ডক্টর মীর ফখরুজ্জামানের ভূমিকায় সোমান হাসান, প্রফেসর ডক্টর আসকার ইবনে শাইখের ভূমিকায় জাবের বিন ওমর, সৈয়দ ইরফানুল বারিয়ার ভূমিকায় সামিউল হাসান সাদি, মিসেস সাথী রাশিদার ভূমিকায় লিজা। আরও উপস্থিত রিমি, নোমান, সাদিয়া, আদিল, ফাহাদ, সাদেক, জুলেখা, লাকি, সিয়াম, মেরাজ, আসিফ, স্বর্ণা, আলামিন ও আব্দুল্লাহ। না এটা তো সমান ভাই, ওখানে তুমি দেখো না কেন চেয়ার দিচ্ছ না কেন? তোমার চেয়ার নিয়ে দাও, তোমার চেয়ারটা নিয়ে দাও। ডাকে ভাই ডাকে ভাই হুজুর আজ 1 ফেব্রুয়ারি, বারটা তো শুক্রবার, ভালোই হলো। হুজুর 1974 সন্ত্রাসের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, আজ আমরা মাসুম শিশুদের নিয়ে যাত্রা শুরু করছি। তবে জেনে রাখুন, এই যাত্রা প্রথম শুরু করেছিল পীর শাহজাহান 300 বছর আগে। তখন সন্তোষের নাম ছিল খুশনদপুর। হুজুর আমি নাটক লিখি, তাই ইতিহাসের অনেক বই পড়েছি। আচ্ছা দেখি সন্তোষের ইতিহাস নিয়ে একটি নাটক লিখব। বাড়ি অ্যাসেম্বলিগুলোতে পীর শাহজাহানের মিশন সফল হোক, এই স্লোগান সবাইকে শেখাবে। হুজুর অনেক স্কুলের অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত যুদ্ধ করে গাওয়া হয় না। এই সাবেচ্ছি শুনো, আমি তোমাকে শিক্ষিকা হিসাবে নিয়োগ দিচ্ছি। কেন জানো? না হুজুর, দিচ্ছি শিশুদের গান শেখাবে, ক্লাসেও গিয়ে গিয়ে পড়াবে। তুমি পারবে, আমি জানি। হ্যাঁ হুজুর, পারবো। জামাল শুনো, জাতীয় সঙ্গীতের পাশাপাশি বিশ্বসঙ্গীত শিশুদের গাইতে হবে। শিশুরাও বিশ্ববিদ্যালয়, শিশুরাও বিশ্বনাগরিক, বুঝলা? গাইবে অনন্ত অসীম প্রেমময় তুমি। হুজুর আপনার ধারণা অপূর্ব, এখন আমরা পারলে হয়। যারাই শিক্ষক শিক্ষিত হবে তাদেরকে তোমরা রূপবিহাতে শিক্ষা দিবা। বাড়ি আরেকটি স্লোগান লিখো, সকল শক্তির উৎস কি? আল্লাহ আল্লাহ। অ্যাসেম্বলিতে একজনের প্রশ্নের জবাবে সবাই বলবে। হুজুর এটা না আমাদের জন্য কঠিন হয়ে গেল। আরে আসকারি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তোমার জন্য কঠিন, কিন্তু শিশু বয়সে বলতে বলতে বড় হয়ে একদিন ভাববে কি বলেছিলাম, তখন বুঝবে। তুমি বলো নাই, তুমি আরো বুঝবে। হুজুর আপনার নির্দেশনাগুলো ব্যতিক্রম, পুস্তিকাগারে থাকা দরকার। লিখে রাখা সহজ, বাস্তবে করা কঠিন। আমি চাই শিশুরা স্রষ্টার সৃষ্টি দেখুন। নিসর্গ শিক্ষা আলাদা একটা ক্লাস থাকবে। শিশুরা সকল ধর্মের ভালোটা জানুক, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হোক। হুজুর আপনার হাতে একজন ছাত্র ভর্তি হলে তাকে আমরা শুরু করতে পারি। কিছুক্ষণ পর জুমার আজান হবে। ছাত্র তো ভর্তি হবে, বিসমিল্লাহ করো ছাত্রী দিয়ে। যেদিন দেখবে ছাত্রীর অভাব নয়, সেদিন বুঝবে দেশ ও জাতি এগিয়ে গিয়েছে। তাহলে হুজুর এই রাশেদার ফর্মে আপনি অনুমতি দিন, ভর্তি করে নি। দিলাম, অনুমতি দিলাম। আল্লাহর কাছে সবাই বলো, পীর শাহজাহানের মিশন সফল হোক, সফল হোক। হ্যাঁ বলো। 75-এ দরবার হলে শুনেছিলেন, এটাও আমাদের তৃপ্তি।
এবারে শাহজামান পীরের মিশন সফল হইয়া যায় জারি গান। নেতৃত্বে রয়েছে চাঁদনি, লাবণ্য, দোলা ও জিতু। আসরে আছেন যত হিন্দু মুসলমান, শুনেন সবে আমার জাতি মরি রে সুখে পারান শাহজামান মিশন শুরু হইয়া ইতিহাসে পাই